আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত 7.2 এর 13 নং লেকচারে সবাইকে অভিনন্দন। তো আজকের ক্লাসে আমরা এই দুইটি গাণিতিক সমস্যা সমাধান করব। তো দেখেন 1 নাম্বার থেকে আমরা শুরু করি। দেখেন 1 নম্বরে আপনি কি কি জানেন? tan alpha minus tan beta is equal to a, আবার cot beta minus cot alpha is equal to b। তবে আমাকে এই পাঠটুকু প্রমাণ করতে হবে। তো প্রথমেই আমি লিখি, দেওয়া আছে tan beta is equal to a দেওয়া আছে এবং cot beta minus cot alpha is equal to b দেওয়া আছে। তো একটু খেয়াল করে দেখো যে এখানে যা প্রমাণ করতে বলা হয়েছে, আমি যে কাজটা করব, যেহেতু এখানে cot আছে, cotকে আমি 1/10 এ নিয়ে যাব। আর 1/10 এ যেহেতু নিয়ে যাব, তাহলে আমাকে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? tan a - b সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো দেখেন এখানে cot beta minus cot alpha is equal to b আছে। আমি এই যে cot beta কে লিখব 1/10 বিটা, 1/10 বিটা, আর cot alpha কে লিখব 1/10 আলফা, 10 আলফা is equal to b আছে। তো একটু খেয়াল করো তো, এটা দেখলেই মনে হয় না যে লসাগু নিয়ে নেই? হ্যাঁ, আমরা এখানে লসাগুই নিব। কি আসতেছে লসাগু? দেখো 10 আলফা 10 বিটা হলো লসাগু। 10 বিটা দিয়ে ভাগ করলে কি থাকবে? 10 আলফা, 10 আলফা দিয়ে 1 কে গুণ দিলে এখানে হবে 10 আলফা, মাইনাস 10 আলফা দিয়ে ভাগ করলে কি থাকবে? 10 বিটা, 10 বিটা দিয়ে 1 কে গুণ দিলে এখানে হয়ে যাবে 10 বিটা ইজ ইকুয়াল টু হলো b। এখন একটু খেয়াল করে দেখো যে এই যে 10 আলফা মাইনাস 10 বিটার মান দেওয়া আছে, দেখো a, তাহলে আমরা এখানে a বসাইলাম, 10 আলফা মাইনাস 10 বিটার মান বসালাম a। আর নিচে কি আছে দেখো তো, নিচে আছে 10 আলফা ইনটু 10 বিটা ইজ ইকুয়াল টু আছে কি b আছে। তো আমার টার্গেট হলো কি জানো? আমার টার্গেট হলো আমি এই পাঠটুকুর মান বের করতে চাই। এই পাঠটুকুর মানে 10 আলফা মাইনাস 10 বিটার মান আমি বের করতে চাই। ঠিক আছে, তাহলে দেখো 10 আলফা মাইনাস 10 বিটার মান বের করার জন্য আমাকে কি করতে হবে? দেখো এই পাঠটুকুরে পক্ষান্তর করে দেব। ঠিক আছে, তাহলে এটা এখানে কি সম্পর্কে আছে দেখো তো, এটা এখানে আছে হলো ভাগ আকারে, এটাকে পক্ষান্তর করলে হয়ে যাবে গুণ, আর বিটাকে বি কে অসেটে নিয়ে আসো। তাহলে তুমি কি বলতে পারতেছো? দেখো দেখেন বি কে অসেটে নিয়ে আসো আর এটাকে অসেটে নিয়ে দাও, তাহলে তুমি কি বলতে পারছো? দেখো a বাই বি, মানে বি কে অসেটে নিয়ে এলে ভাগ হয়ে যাবে, আর এটাকে পক্ষান্তর করলে হয়ে যাবে দেখো 10 আলফা 10 বিটা হয়ে যাবে। তুমি চাইলে আর আর গুণ করতে পারো, গুণ করেও তুমি 10 আলফা 10 বিটার মান বের করতে পারো। যেমন দেখো এটার নিচে কত আছে? 1, 1 দিয়ে এটাকে গুণ দিলে কি হবে? a হবে। আর এই পার্টটুকু দিয়ে এটাকে গুণ দিলে হয়ে যাবে b 10 আলফা 10 বিটা। পরবর্তীতে তুমি b কে পক্ষান্তর করবা, বিটা এর নিচে চলে আসবে। তো যেভাবে ইচ্ছা করো। তাহলে দেখো আমি 10 আলফা 10 বিটার মান a বাই b বের করে রাখলাম। এখন আমাকে যেটা প্রমাণ করতে বলা হয়েছে, দেখো আমি লেফট হ্যান্ড সাইডে চলে গেলাম। লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো, cot আলফা মাইনাস বিটা দেওয়া আছে। তাহলে আমি প্রথমেই যেহেতু cot থেকে 10 এ কনভার্ট করে একটা মান বের করে রাখছি, তাহলে অবশ্যই আমি cot কে 10 এই নিয়ে যাব। তাহলে দেখো cot কে 10 এ নিয়ে গেলে কি হয়ে যায়? 1/10 10 আলফা মাইনাস বিটা। ঠিক আছে, ওকে। এবার দেখো উপরে 1 কে তার মতন করে রাখো, আর নিচে দেখো 10 a মাইনাস b সূত্র হয়ে যায়। 10 a মাইনাস b সূত্র কি বলতো দেখি? 10 a মাইনাস 10 b, b মানে এখানে বিটা, a মানে এখানে আলফা। নিচে কি হবে? 1 প্লাস 10 আলফা 10 বিটা। এই যে দেখো এই পার্টটুকু। আচ্ছা দেখো এখানে আসার পরে একটু জিনিস খেয়াল করে দেখো যে এই পার্টটুকুর সাথে এটা কি সম্পর্কে আছে? এটা ভাগ আকারে আছে, তাহলে তুমি গুণ দিয়ে উল্টিয়ে দেব। তাহলে গুণ দিয়ে উল্টালে এই পার্টটুকু উপরে চলে যাবে, দেখো উপরে চলে যাবে। তাহলে 1 প্লাস 10 আলফা 10 বিটা, আর নিচে থাকবে 10 আলফা মাইনাস 10 বিটা থাকবে। এখন তুমি যদি মান বসাইতে পারো তাহলে তোমার অঙ্ক হয়ে গেল। তো দেখো আমি এখানে একটু মান বসাই। দেখেন উপরে 1 কে 1 এর মতন করে রাখলাম, এই 1 তার মতন করে থাকলো। 10 আলফা 10 বিটার মান কি একটু দেখো তো, এই যে 10 আলফা ইনটু 10 বিটার মান কি? a বাই b। তাহলে আমরা এখানে কি বলতে পারি?
এ বাই বি বলতে পারি, এ বাই বি আমরা বলতে পারি। ওকে, এরপরে নিচে কি আছে দেখো, টেন আলফা মাইনাস টেন বিটা আছে। এই যে দেখো টেন আলফা মাইনাস টেন বিটা সমান হলো এ, এই যে এ বসালাম। এবার উপরে লসাগু নেও, উপরে লসাগু হলে বি হবে লসাগু, বি দিয়ে 1 কে গুণ দিলে বি হবে প্লাস এ, লসাগু নিলে উপরে কি হবে বি প্লাস এ বাই বি, আর নিচে কি আছে এ আছে। দেখো এবার একটু গুণ দিয়ে উল্টাও, উপরে পার্টটুকু লিখো, বি প্লাস এ আছে, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি, আর নিচে আছে বি, একটু গুণ দাও, এটার নিচে 1 আছে, 1 চলে যাবে উপরে, এ থাকবে নিচে, তাহলে গুণ দিলে কি আসতেছে দেখো এ প্লাস বি বাই এ বি আসতেছে। এখন তুমি একবার এটাকে আলাদা করে ফেলো, আলাদা করো তো, একটু খেয়াল করে দেখো উপরে কি আসতেছে এ প্লাস বি, আর নিচে হলো এ বি। এখন তুমি একটু আলাদা করে ফেলো, দেখো এই যে এ বি, এটা এর নিচে একবার আছে, বির নিচে একবার আছে, তো একটু লিখো তো দেখি, এর নিচে একবার লিখো এ বি প্লাস আবার বির নিচে আরেকবার লিখো এ বি, কাটাকাটি করে, ওই যে কাটাকাটি যায় উপরে 1 থাকে, বি বি কাটাকাটি যায় উপরে 1 থাকে, তাহলে এখানে কে থাকলো বলো 1 বাই এ থাকলো, 1 বাই এ প্লাস এখানে কে থাকে দেখো তো 1 বাই বি থাকে, এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে। তো আমি আশা করছি তুমি এটা বুঝতে পারছো। ওকে, আমরা এর পরের অঙ্কতে যাব। ওকে, দেখেন এই অঙ্কটা আমরা করি, যা দেওয়া আছে একটু লিখি, দেওয়া আছে টেন আলফা প্লাস টেন বিটা ইজ ইকুয়াল টু বি দেওয়া আছে, এবং দেখেন কট আলফা প্লাস কট বিটা ইজ ইকুয়াল টু ইয়ে দেওয়া আছে। তো এটাকে আমরা টেনে নিয়ে যাব, তাহলে টেনে নিতে হলে এটাকে লিখতে পারি দেখো 1 বাই 10 আলফা প্লাস 1 বাই 10 বিটা আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু ইয়ে আছে। একটু লসাগু নিব, লসাগু নেব, তাহলে কি আসছে দেখো 10 আলফা 10 বিটা হলো লসাগু। তুমি 10 আলফা দিয়ে ভাগ করলে কে থাকবে 10 বিটা থাকবে না, 10 বিটা প্লাস 10 বিটা দিয়ে ভাগ করলে কে থাকবে 10 আলফা থাকবে, এই যে 10 আলফা লিখলাম, ঠিক আছে 10 আলফা। ওকে, ইজ ইকুয়াল টু কে আছে ইয়ে আছে। ওকে, এবার দেখো এই পার্টটুকুর মান কিন্তু তুমি জানো, বি বসাই দাও, বি বসাই দিলা, আর এটাকে ওসিটি নিয়ে দাও, একে ওসিটি নিয়ে আসো, তাহলে একে ওসিটি নিয়ে এলে এর নিচে চলে আসবে, আর এটাকে পক্ষান্ত করলে এটা গুণ হয়ে যাবে, মানে 10 আলফা 10 বিটা হয়ে যাবে। এই যে দেখো, তো আশা করছি তুমি এটা বুঝতে পারছো যে 10 আলফা 10 বিটার মান আমরা পাইলাম বি বাই এ। এখন দেখো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, এবং দেখো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু থিটা দেওয়া আছে, এই দেখো। এখন আমি যে কাজটা করতে পারি, দেখো আমার এখানে 10 থিটা লাগবে, তাহলে থিটার সাথে কি লাগবে 10 লাগবে, তাহলে আমি উভয় পক্ষে কি করব 10 নিয়ে আসি, 10 আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হয়ে গেল 10 থিটা, এই যে দেখো 10 থিটা। এখন এখানে সূত্র হয়ে গেল না 10 a প্লাস বি সূত্র, 10 a প্লাস বি সূত্র কি 10 a প্লাস 10 b, এই যে 10 b 1 মাইনাস 10 a 10 b ইজ ইকুয়াল টু কি 10 থিটা, এই দেখো। ওকে, এখন একটু খেয়াল করে দেখো যে উপরের যে ভ্যালুটা আছে 10 আলফা প্লাস 10 বিটার মান কি দেখেন তো, 10 আলফা প্লাস 10 বিটার মান বি না, এই যে বি বসান, 1 মাইনাস এইটুকুর মান কি, এই যে 10 আলফা ইনটু 10 বিটার মান বি বাই এ, যে বি বাই এ বসালাম, ইজ ইকুয়াল টু কে আছে, ইজ ইকুয়াল টু আছে হলো 10 থিটা, 10 থিটা আছে। ওকে, এখানে একটু লসাগু নিব আমরা, উপরে বি থাকবে নিচে হবে লসাগু এ, তাহলে কি আসতেছে এ মাইনাস বি আসতেছে, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হলো 10 থিটা। এখন এটাকে একটু গুণ দিয়ে উল্টাও এটা। ওকে, এখন দেখেন এই পার্টটুকুর একটু গুণ দিয়ে উল্টাও তো, এই পার্টটুকুর একটু গুণ দিয়ে উল্টাও। আচ্ছা দেখেন উপরে বি আছে, তাহলে বি ইনটু গুণ দিয়ে উল্টিতেছি, এ চলে যাবে উপরে, আর এ মাইনাস বি থাকবে হলো নিচে, এ মাইনাস বি থাকবে হলো নিচে, ইজ ইকুয়াল টু কি আছে, ইজ ইকুয়াল টু আছে হলো 10 থিটা আছে, ইজ ইকুয়াল টু 10 থিটা আছে। ওকে, আচ্ছা এখন দেখো তো এই যে এ বি উপরে চলে গেল না, আর এখানে হলো এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 10 থিটা। এখন দেখো এই যে প্রমাণ হয়ে গেল এ বি ইজ ইকুয়াল টু, এটাকে পক্ষান্তর করো, এটাকে পক্ষান্তর কি আসতেছে যে এ মাইনাস বি ইনটু সাথে কি আছে, সাথে আছে হলো 10 থিটা, এই যে প্রমাণ হয়ে গেল।
তো আপনাকে এটাই প্রমাণ করতে বলছে, দেখো ab is equal to a minus b tan theta। এই যে ab is equal to a minus b tan theta। তো আশা করছি তুমি এটাও ভালো করে বুঝতে পারছো। তো পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন, ওকে। আর যারা মৌলভীবাজার শহরের আছেন এবং হবিগঞ্জের আছেন, তারা অফলাইন ব্যাচে ভর্তি হতে পারবেন। অফলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য 01719449715 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের অনলাইন ব্যাচেও ভর্তি চলমান আছে। তো আপনি এই নাম্বারে যোগাযোগ করে অনলাইন অফলাইন উভয় লাইনে ভর্তি হতে পারবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।